যে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, বরং আহমদ আর আহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হলো আহাদ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো আহমদ। মাঝখানে একটা মিম, এই মিম দিলে মুহাম্মদ, মিম উঠে গেলে আহাদ, মানে মিম থাকলে আহমদ, মিম চলে গেলে আহাদ। তো যিনি আহাদ তিনি আহমদ। এই শিরকি কুফরি আকীদা অনেক মানুষ বিশ্বাস করে, এবং কেউ কেউ বিশ্বাস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরতে পৃথিবীতে আত্মপ্রকাশ করছেন। এই বিশ্বাসের কুফরি বিশ্বাসের লোক আছে। আবার কেউ কেউ বিশ্বাস করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মাওজুদ ওয়া আউয়ালু মাখলুক। এটা গ্রিক দর্শন থেকে আসছে। গ্রিক দর্শনের আপনার আউয়াল মাওজুদ আউয়াল মাখলুক, তাদের একটা ফিলোসফি আছে, দর্শন আছে যে প্রথম সৃষ্টি। তো প্রথম সৃষ্টি এই হাকিকতে মুহাম্মদিয়ার আকীদাই হলো যে প্রথম সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আদম আলাইহিস সালাম প্রথম মানুষ না, প্রথম মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদম আলাইহিস সালাম যখন মাটিতে পানিতে তখনও আমি নবী, তাহলে তিনি তখনও তো ছিলেন। এবং এটার সমর্থনে আরো অনেকগুলো জাল হাদিস আছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিতে এই কথাটার অর্থ হলো যে সময় আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতেছেন সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ রাসূল, এটা কোরআনে কারিমের মধ্যে সকল আসমানি কিতাবে লেখা আছে। সেখানে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। তাহলে আদম সৃষ্টি হয় নাই, কিন্তু আল্লাহ রাসূল তখনও রাসূল, তখনও নবী, আল্লাহ তাকে নবী বানিয়ে রেখেছেন, কিতাবের মধ্যে লিখে ফেলছেন লাউহে মাহফুজে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বুঝাতে চাচ্ছেন, কিন্তু হাকিকতে মুহাম্মদিয়ার আকীদা পোষণকারী যারা, তারা বোঝাতে চায় যে তিনি প্রথম সৃষ্টি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। আবার কেউ কেউ বলছেন প্রথম সৃষ্টি করছেন মা, প্রথম সৃষ্টি করছেন পানি, কারণ আরশ হলো পানির উপরে। এজন্য কেউ কেউ বলছেন আগে পানি তারপরে আরশ, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করছেন। এগুলো সৃষ্টির অনেক পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আচ্ছা, এই হাকিকতে মুহাম্মদিয়ার আরেকটা বিশ্বাস হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কুতুব, প্রথম কুতুব। কুতুবের বিশ্বাস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কুতুব, যেই কুতুব সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত সমগ্র অস্তিত্বের সাথে মিশে থাকে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান নাই বা ওফাত হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক জীবিত, মানে জাগতিক জীবনের মতো জীবিত। এটা হলো মানে এই হাকিকতে মুহাম্মদিয়ার আকীদা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কুতুব। তো কুতুবে যদি মারা যায়, কুতুবে যদি চলে যান, তো পৃথিবী চলবে কেমনে? কারণ উনি কুতুবদের লিডার, সকল কুতুবদের লিডার। তো কুতুবদের লিডারে না থাকলে বাকি কুতুবেরা পৃথিবীতে কেমনে পরিচালনা করবে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয় নাই, হাকিকতে মুহাম্মদিয়ার বিশ্বাস। তারপরে আপনার আবুল আব্বাস আল মুরসি তিনি বলছেন যে জামিউল আম্বিয়া খুলিকু মিনার রাহমা, সমস্ত নবীদেরকে রহমত থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়া নাবিয়্যুনা হুয়া আইনুর রাহমা, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নিজেই সেই রহমত। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই বাকি নবীদেরকে সৃষ্টি করা হয়েছে। তার দলিল কি? ওই যে আল্লাহ পাক বলছেন সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য, আলামিনের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। তো যেহেতু তিনি নিজেই রহমা, সেই রহমত থেকে সকল নবীদেরকে বানানো হয়েছে, আর এই রহমত থেকে সকল মাখলুক বানানো হয়েছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ থেকে, আর সমগ্র মাখলুক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এটা হলো হাকিকতে মুহাম্মদিয়ার বিশ্বাস। এরপরে আপনার এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতকে সতর্ক করছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম ইন্নামা আনা আব্দুল্লাহি ওয়া রাসূল, খবরদার আমার উম্মত, আমাকে নিয়ে তোমরা অতিরঞ্জন করিও না, যেমনি ভাবে নাসারারা ঈসা ইবনে মারিয়ামকে নিয়ে অতিরঞ্জন করেছিল। আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, আমাকে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখবা। কিন্তু এই হাকিকতে মুহাম্মদিয়ার আকীদা বের করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগতিক জীবনের মতো জীবিত, আরো বিভিন্ন নতুন নতুন শিরকি এবং কুফরি আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক করা হয়েছে। এটার নাম, এই আকীদাটার মূল নাম হলো হাকিকতে মুহাম্মদিয়া। এই জন্য অনেকে বলে যে মুহাম্মদি ইসলাম, নাম শুনছেন মুহাম্মদি ইসলাম। এই মুহাম্মদি ইসলাম বলতে যেটা বোঝানো হয় সেটা হলো এই আল হাকিকা আল মুহাম্মদিয়া, মানে হাকিকতে মুহাম্মদিয়া। এটা বোঝানোর জন্য বলে যে পৃথিবীর সব মুসলমান এখন চলে গেছে এজিদি ইসলাম, আর আমরা আছি মুহাম্মদি ইসলামের মধ্যে। এই যে মুহাম্মদি ইসলাম আর এজিদি ইসলাম, এটার শ্রেণী বিভাগটা হলো এই আকীদা থেকে, এই কুফরি আকীদা থেকে, যে আল হাকিকা আল মুহাম্মদিয়া।
যে হাকিকা মুহাম্মাদিয়ার আরো অনেকগুলো ধারা আছে, এটাই বিশাল একটা জগৎ, শত শত কুফরি শিরকি আকীদা এর মধ্যে আছে। হাকিকতে মুহাম্মাদিয়া, আমি খালি ধরাই দিলাম মানে পয়েন্টটা, হাকিকতে মুহাম্মাদিয়া, এটা দিয়ে চার্জ দিলে, এটা নিয়ে লেখাপড়া করলে আপনি বিশাল জগৎ খুঁজে পাবেন। এই শুধু হাকিকতে মুহাম্মাদিয়া, অনেকে পৃথিবীর অনেক জায়গায় এটার উপর পিএইচডি করছে, গবেষণা করছে, শুধু এই আল হাকিকা আল মুহাম্মাদিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক আলাদা জগৎ, আলাদা একটা আকীদা, শিরকি কুফরিতে ভর্তি। এখানে যে ডুবছে সে পুরা শিরকের নদীতে, শিরকের সাগরে ডুবে গেছে। আচ্ছা, 10 নম্বর যে ভ্রান্ত আকীদা সেটা হলো আল আউলিয়া ওয়াল কারামাত। প্রথম কথা হলো আউলিয়া কেন্দ্রিক ভ্রান্ত আকীদা, দ্বিতীয় হলো কারামত কেন্দ্রিক সূক্ষ্ম ভ্রান্ত আকীদা। আউলিয়া, অলির বহু বচন আউলিয়া, অলি আউলিয়া উল্লাহ যে কেউ হইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের অলি হইতে পারে, তবে আমভাবে সমস্ত ইমানদার, সমস্ত মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের অলি। এজন্য আল্লাহ পাক সূরা আল বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ পাক সকল ইমানদারের অলি, সকল ইমানদারের বন্ধু। এবং অলি হওয়ার জন্য দুটি যোগ্যতা লাগে। সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জেনে রাখো, আল্লাহর অলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। অলি কারা? আল্লাযীনা আমানু, যারা বিশুদ্ধ ঈমানের অধিকারী, যারা শিরিক মুক্ত, কুফর মুক্ত, বেদাত মুক্ত, নেফাক মুক্ত ঈমানের অধিকারী। ওয়া কানু ইয়াত্তাকুন, যারা মুত্তাকিন, যারা তাকওয়াবান। তাহলে এই দুইটা দিয়েই আল্লাহর অলি হয়, একটা ঈমান আর একটা তাকওয়া। এই দুইটাই থাকে অন্তরের ভিতরে, এটা দুইটাই গোপনীয় জিনিস। ঈমানও অন্তরের, ঈমানের স্থান অন্তরে, তাকওয়ার স্থানও অন্তরে। এই দুইটা বাহিরে কেউ নিশ্চিত করে বলতে পারবে না। এখানে আমরা যারা আছি, বাহ্যিক চেহারা সুরতে আমরা সবাই ইমানদার, বাহ্যিক চেহারা সুরতে আমরা সবাই মুত্তাকিন, বাহ্যিক চেহারা সুরতে আমরা মুমিন, কিন্তু কার অন্তরের ভিতরে কি লুকায়িত আছে, ঈমান সঠিক মতো আছে কিনা না আছে, এটা আমি আপনি কেউ একজনের খবর দিতে। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত করে বলতে পারবেন আমার অন্তরে, আপনার অন্তরের ভিতরে কি আছে, ঈমান ঠিক মতো আছে কিনা, তাকওয়া ঠিক মতো আছে কিনা। এটা আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারবো না, আপনি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন না। এই জন্য পৃথিবীতে কাউকেই আপনি নির্দিষ্ট করে আল্লাহর অলি বানানো যাবে না। অলি বানানো মানে আপনি গায়েবের ক্ষমতা হাতে নিয়ে নিছেন। আপনারা সবাই মিলে বললেন আমাদের খতিব সাহেব আল্লাহর অলি, তা আপনি কেমনে জানলেন আমি যে আল্লাহর অলি? আপনারা এই এলমে গায়েবের বিষয় হাতে নিলেন কেমনে? কারণ ঈমানও এলমে গায়েবের বিষয়, তাকওয়াও এলমে গায়েবের বিষয়। আপনারা ধারণা করতে পারেন যে উনি একজন বাহ্যিকভাবে মনে হইতেছে আমাদের কাছে ভালো মানুষ, নামাজি মানুষ বা মুত্তাকিন মানুষ, বাহ্যিকভাবে মনে হইতেছে, কিন্তু আল্লাহর অলি এটা কাউকে নিশ্চিত করে ঘোষণা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লাহ ছাড়া কেউ এই ঘোষণা দিতে পারবে না। দেওয়া মানে আপনি এলমে গায়েবের ব্যাপারে হাত দিলেন, আপনি গায়েবের মালিক, আপনি বুঝে গেছেন, আপনি জানিয়ে গেলেন। এই জন্য দেখবেন যুগে যুগে সাহাবাই কেরাম, তাবেইনে কেরাম, তাবেইনে কেরাম, তারপরে সালাফে সালেহিনেরা, আইম্মাই কেরাম, তারা একজন আরেকজনকে, কেউ কাউকে নিশ্চিত করে আল্লাহর অলি ঘোষণা দেন নাই। কিন্তু আমাদের এই ভারতীয় উপমহাদেশে দেখবেন খালি অলি আর অলি, অলি আর অলি নিশ্চিত করে, এবং একবারে সাইনবোর্ড দিয়ে নিজের ঘোষণা দিয়ে যে আল্লাহর অলি। উনি জানলো কেমনে, বা লোকেরা জানলো কিভাবে উনি যে আল্লাহর অলি? কে বলে দিল? ওহী তো নাজিল বন্ধ। কিন্তু আরব দুনিয়া ঘুরে, সারা আরব ঘুরে একজন আল্লাহর অলির কোথাও সন্ধান পাওয়া যাবে না। তাহলে অলি সব ভারতীয় উপমহাদেশে চলে এসছে, আরব দেশে নাই নাকি? হ্যাঁ, ওখানের মানুষ এই ভ্রান্ত আকীদা বুঝতে পারছে যে একজন আরেকজনকে অলি ঘোষণা দেওয়া যায় না। কিন্তু আমরা সেই ভ্রান্ত আকীদার মধ্যে ডুবে আছি। যে আমাদের এই ভ্রান্ত আকীদারও কারণ আছে, এটাও সময় কম, আমরা বিস্তারিত আলোচনার সুযোগ নেই। আমাদের এই ভ্রান্ত আকীদাটা আসছে শিয়াদের থেকে। এই ভ্রান্ত আকীদাটা ঢুকছে কাদের থেকে? শিয়াদের থেকে। শিয়ারাই প্রথম অলিউল্লাহর থিওরি ফর্মুলা আবিষ্কার করছে। তাদের আজান শুনছেন কোনোদিন? শিয়াদের আজান শুনছেন? শিয়াদের আজান দেখবেন ফেসবুকে, ইন্টারনেটে দিলেই পাইবেন। শিয়াদের আজান আমাদের আজানের চেয়ে আরো বাক্য বেশি। আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ দুইবার বলার পরে তারা বলে কি? আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ। দুইবার বলে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথমে তারা ওয়ালিয়ুল্লাহ ঘোষণা দিছে। মানে সকল সাহাবায়ে কেরামের মধ্যে সবাই ওলি না, ওলিউল্লাহ না, খালি আলী হলো ওয়ালিউল্লাহ।
আমরা বিশ্বাস করি সকল সাহাবায়ে কেরাম আউলিয়াউল্লাহ, জান্নাতের সনদপ্রাপ্ত সাহাবী। শিয়ারা মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে সকল সাহাবীরা জাহান্নামী হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। শুধুমাত্র এই কয়েকজন বিশিষ্ট ছিল, এরা ইমানদার। এদের মধ্যে আলী হলো ওয়ালিউল্লাহ। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা প্রথম ওলিউল্লাহ নির্দিষ্ট করছে। এবং ওলিউল্লাহর থিওরিতে সীমাবদ্ধ না, ওলিউল্লাহর থিওরিতে আর অনেক বড়। যারা ওলিউল্লাহ হয় তারা মাসুম, এই জন্য তাদের পরে 12 জন ইমাম সবাই মাসুম। ইদানিং দেখবেন ফেসবুকে একটা ইয়া আছে শিয়াদের, তারা যে এবার হজে আসছে, হজের কোন এক জায়গায় তারা জোরে জোরে নামাজ পড়তেছিল, ওইটার ভিডিও আছে ফেসবুকে। ওই ভিডিওর মধ্যে তারা আজান দিচ্ছে, বলতেছে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ। এরপর আবার বলতেছে যে আশহাদু আন্না যুররিয়াতাহু মাসুমিন। এটাও আমরা সাক্ষ্য দিচ্ছি আলীর বংশধর যতদূর গেছে এরা সবাই মাসুম। আসামতের ঘোষণা দিচ্ছে যে নিষ্পাপ, কোনো গুনাহ নেই। এরপরে যারা ওলিউল্লাহ হবে এদের কাছে এলমে লাদুন নিয়ে আসে, এদের কাছে এলমে লাদুন নিয়ে আসে। এরা আলাদা এলেমের অধিকারী, এরা স্বাভাবিক এলেমের অধিকারী না। এইভাবে এই ওলিউল্লাহর থিওরি দিয়ে এই ভ্রান্ত ধারণা মুসলিমদের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে। এটা শিয়াদের আবিষ্কার, পর্যায়ক্রমে শিয়াদের থেকে আস্তে আস্তে এদিকে আসছে। এই জন্য দেখবেন একটা জিনিস গভীরভাবে লক্ষ্য করবেন যে এই ওলিউল্লাহর থিওরিতে যারা বিশ্বাসী এদের একটা সাজারা আছে, প্রত্যেক জায়গায় গেলে একটা সাজারা পাবেন। সাজারাটা একটু চেক করবেন, ওই সাজারা চেক করলে দেখবেন যে কিছু দূর যাওয়ার পরে এই গাছ শিয়াদের দিকে চলে গেছে। মানে এই গাছের ডালপালা গোড়ার দিকে গেলে দেখবেন যে শিয়াদের ইমাম হয়ে, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে, তারপরে আল্লাহ রাসূলের কাছে গেছে। অর্থাৎ এটা যে শিয়াদের আবিষ্কার ফর্মুলা, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এরপরে আপনার কোরআনে কারিম কারামতের ধারণা, কারামত এটা হক, কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন। এটা যিনি ইমানদার, যিনি মুত্তাকিন, যিনি সালেহিন, যিনি আউলিয়াউল্লাহ, তার মধ্যে কারামত সংগঠিত হবে। কারামতটা কি? কারামতটা হলো আল্লাহর পক্ষ থেকে সম্মাননা। নবী রাসূলদের হলো মুজিজা, আর বাকি উম্মতের যারা তাকওয়াবান, মুত্তাকিন, সালেহিন তাদের হবে কারামত। কারামতটা কেউ ইচ্ছা করে দেখাইতে পারে না, মুজিজা ইচ্ছা করে দেখানো যায় না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। এই জন্য কাফেরেরা কোরআনে কারিমকে সবচেয়ে বড় মুজিজা দেওয়া হয়েছে, কিন্তু কাফেরেরা কোরআনে কারিমকে মুজিজা মানে নাই। তারা বলছে যে আপনি রাস্তা দিয়ে বের হইবেন, আপনার সামনে কিছু ফেরেশতা থাকতে হবে, আপনার একটা স্বর্ণের বাড়ি থাকতে হবে, আপনার এটা থাকতে হবে, আপনি এটা নিয়ে আসেন, এটা নিয়ে আসেন। এগুলাকে তারা মুজিজা মনে করছে, কিন্তু কোরআনে কারিমকে মুজিজা মনে করে নাই। এই ভ্রান্ত ধারণাটা হলো কারামতের নাম দিয়ে বিভিন্ন অস্বাভাবিক ঘটনাকেই শুধুমাত্র কারামত মনে করা হয়েছে। একজন ইমানদারের কারামত হলো তিনি সুন্নত অনুযায়ী জীবনযাপন করেন, এটাই তার কারামত। কোরআন অনুযায়ী জীবনযাপন করেন, শিরিক মুক্ত বেদাত মুক্ত জীবনযাপন করেন, এটাই তার কারামত। অলৌকিক ঘটনা দেখাইলো কি দেখাইলো না, বা তার জীবনে একটা অলৌকিক ঘটনা ঘটছে কি ঘটনা, এটা কারামত না, এটা মূল বিষয় না। এটা আল্লাহর বিশেষ বান্দাদের, আল্লাহ যাদেরকে মহব্বত করেন তাদেরকে কোনো এক জায়গায় বিপদে পড়ছেন, আল্লাহ সেখানে সাহায্য করবেন, এটা আল্লাহর পক্ষ থেকে আসবে, এটা তার কারামত। কিন্তু কখন কার ক্ষেত্রে ঘটবে না ঘটবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কিন্তু আমাদের দেশে দেখবেন যে অলির পরিচয় বোঝানোর জন্য যে আমাদের হুজুর জানেন যে একজন পাসপোর্ট হারাই ফেলছে, সে মক্কাতে বসে আছে, চিন্তা করতেছে, পরে আমাদের হুজুর করতেছে চোখ বন্ধ করো, বাস চোখ বন্ধ করছে, দেখে বরিশাল আসে বসে দিচ্ছে। এই হলো কারামত, যে এইগুলো ব্যাপক আকারে প্রচার করা হয়। মাহফিল মানি এখানে শুধু এই অস্বাভাবিক এসব ঘটনা কেন, ওই যে সাধারণ জনগণগুলোকে এইদিকে উদ্বুদ্ধ করার জন্য যে আমাদের হুজুরের এত কারামত, মানে আমাদের উনি বড় আল্লাহর উনি। তাহলে বাংলাদেশে যতজন আছে তার মধ্যে আমাদের হুজুরের যেহেতু বেশি অলৌকিক ঘটনা, উনি সবচেয়ে বড় ওলি। কার থেকে কে বড় ওলি? ব্যবসার একটা বড় মানে প্রতিযোগিতা, ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রতিযোগিতা কারামতের নামে। এগুলা হলো ভ্রান্ত আকীদা এবং কুফরি শিরকি আকীদা।